অথচ এই মুখ্যমন্ত্রী নিশ্চুপ, কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না, সেই রাজ্যের সঙ্গে কোনো রকম গাঁটছড়া বাঁধছে না, সেই রাজ্যের প্রতিনিধির সঙ্গে কোনো রকম বার্তা দিচ্ছে না। সির্ফ একটাই বার্তা দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুসলিম সমাজকে বোঝাতে চাইছে, দেখো দেখো বিজেপিরা বাংলার মানুষকে মারছে, মুসলমানদের মারছে, অতএব বিজেপি আসলে তোমরা শেষ, আমাদেরকে ভোট দাও। কিন্তু কেন তারা মারছে, এই প্রতিবাদ তিনি সেই রাজ্যের সঙ্গে করছেন না, তিনি তার গদির স্বার্থের জন্যে বিজেপিকে দিয়ে এই মুখ্যমন্ত্রী করাচ্ছে। আজকে দেখুন না মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটলো, পুলিশ প্রশাসনের সামনে কি করে এই ঘটনাটা ঘটে? আরএসএস এর যে জঙ্গি যারা, তারা এই রামনবমীকে ধর্মীয়টাকে সামনে রেখে যে অত্যাচার চালালো সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে, পুলিশ প্রশাসন তো ছিল, ছোট জগন্নাথ হয়েছিল। অতএব এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার পুলিশ দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং এই মুসলিম সমাজকে, এই আদিবাসী সমাজকে বোঝাচ্ছে বিজেপিকে ভোট দিলে তোমরা ঠিকভাবে থাকতে পারবে না। আজকে যদি সরকার পদক্ষেপ নিত, আজকে মুর্শিদাবাদের ঘটনা ঘটতো। সরকার না চাইলে দাঙ্গা হয় না, এটা আপনাদের মাধ্যমে বললাম বাংলার মানুষকে। সরকার চাইলেই তবে দাঙ্গা হয়। অতএব মুখ্যমন্ত্রী তিনি বুঝতে পারছে বাংলার মানুষ তার সঙ্গে নেই, কারণ তিনি কর্মের দিশা দিতে পারছেন না। যে বাংলায় 25,000 শিক্ষা বন্ধ, স্কুল বন্ধ 25,000, এই সমস্ত স্কুলে কার ছেলে মেয়ে পড়ে? এই সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের ছেলে মেয়ে পড়ে, ভ্যান চালায়, রিক্সা চালক, অটো চালক, তাই তো? এদের ছেলে মেয়েগুলো পড়াশুনো করে, আর সেই স্কুলগুলো বন্ধ। যদিও বা স্কুল আছে, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। আর দেখুন নেতাদের ছেলে মেয়েগুলো বড় বড় স্কুলে পড়ছে, আর সাধারণ মানুষের ছেলে মেয়েরা এই স্কুলে তাদের পড়াশুনো নেই। খিচড়ি খাও, জামা প্যান্ট নাও, বাড়ি চলে আসো, এই যে প্রোপাগান্ডা চালাচ্ছে, এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় তৎসহ বিজেপিকে বিদায় দেবে, যার ফলে এই সমস্ত প্রোপাগান্ডা চালাচ্ছে। বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থনা দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসির যিনি বসিরহাট সাংগঠনিক জেলা সম্পাদক, তিনি শতাধিক মানুষ নিয়ে জয়েন করলেন। সাথে সাথে আমাদের ফরওয়ার্ড ব্লক থেকেও অনেক মানুষ জয়েন করেছে আজকে এই যোগদানে। মানে এলাকাবাসী খুবই খুশি এবং আনন্দিত, এবং আগামী দিনেও আরও বেশ কয়েক মানুষ মানে নেতা যোগাযোগ করছে, আর কিছুদিনের মধ্যে আরও কিছু মানুষ জয়েন্ট হবে, আপনাদের মাধ্যমে সেটা দেখানো হবে। মানুষ শুধু 2 নম্বর পঞ্চায়েত নয়, বাংলা জুড়ে একটা উৎসবের মেজাজে চলছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার যে কর্মকাণ্ড, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর যে কর্মকাণ্ড, যে আন্দোলন, বাংলার মানুষের স্বার্থে, যুব সমাজের স্বার্থে, নারী সমাজের স্বার্থে, আজকে কর্ম নেই, শিক্ষা শেষ, স্বাস্থ্য শেষ, মানে কোনো প্ল্যান নেই। ভাতা আর মেলা খেলা দিয়ে মানুষের মন জয় করে কুর্সি টিকিয়ে রাখার যে চক্রান্ত বিজেপি তৃণমূল করছে, এই মোহ বাংলার মানুষের ভেঙে গেছে। 2026-এ যোগ্য জবাব দিয়ে সাম্প্রদায়িক বিজেপি, তার সহযোগী তৃণমূল, এদেরকে বাংলা ছাড়া করবে। একেবারে তৃণমূল কংগ্রেসে একাধিক উচ্চপদস্থ কর্মীরা, নেতারা জয়েন করেছে, তাহলে তৃণমূল কংগ্রেসের উপর আস্থা হারিয়েই কি আপনাদের দলে যোগদান? একদম তাই। তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গেছে, বাংলার সাধারণ মানুষ ওদের সঙ্গে নেই। কারণ মানুষ কাজ চায়, কর্মসংস্থান চায়, স্বাস্থ্য চায়, চাকরি চায়, আর এই কটার বিরুদ্ধে এই তৃণমূল কংগ্রেস। এদের কাছে কোনো কর্মসংস্থান নেই। আজকে বাংলায় কর্ম নেই বলে কর্মের তাগিদে পরিযায়ী শ্রমিক হয়ে তাদের বিবি বাল বাচ্চার মুখে আহার জোটাতে আজকে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। ভিন রাজ্যে গিয়েও তারা শান্তিতে নেই, এই কারণে যেহেতু তারা বাংলাভাষী, বাংলায় কথা বলে, ভিন রাজ্যে গিয়ে তাদের উপর, অর্থাৎ বাংলাভাষীদের উপর যে পরিমাণ অত্যাচার, আঘাত করা হচ্ছে, তাদেরকে মেরে কফিন বন্দি করে এই বাংলায় পাঠানো হচ্ছে।